হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে এই যে জায়গাটি দেখতেছেন, এখানে আমি মিষ্টি আলু রোপণ করব। তো মিষ্টি আলু কিভাবে আমি চারা করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আমার কিভাবে চারা হয়েছে। আর এই মিষ্টি আলুর চারাগুলো আজকে আমি এই জায়গায় রোপণ করব। এটি কোনো গ্রিন হাউস বা কোনো পলিটেনেল না, এটা সরাসরি আমার বাগানে। মিষ্টি আলু রোপণ করার আগে এই যে দেখুন, এই চারপাশটা আমি একটু ঢালু করে নিয়েছি, আর যে জায়গাটা রোপণ করব সেটি একটু উঁচু করে রেখেছি। এই যে দেখুন, তো সময়ত বিওররা, আপনারা দেখলেন যে আমি এই জায়গাটা রেডি করলাম। আর এখানে যে মাটিটা আমি ব্যবহার করেছি সেটি আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। এই যে দেখুন, এই মাটিটা আপনারা আজদায় পাবেন। এটা খুবই ভালো একটা মাটি, এটা গাছ থেকে তৈরি হয় এবং এই মাটিটা গরম থাকে সব সময়, যার জন্য আমি আমার বাগানে সব সময় এই মাটিটাই ব্যবহার করি। যাই হোক, মাটি দেখলেন তো। এখন এই হচ্ছে আমার মিষ্টি আলুর চারা। তো আমি চারা কিভাবে করলাম সেটি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, পুরো একটা মিষ্টি আলু আমি এই বাকেটে রোপণ করেছিলাম। তো সেখান থেকে এই যে চারাগুলো হয়েছে, দেখুন কত সুন্দর চারা হয়েছে। এবং এই চারাগুলোকেই আজকে আমি মূলত এই জায়গায় রোপণ করব। এই যে দেখুন কত সুন্দর মিষ্টি আলুর চারা। তো এভাবেই চারা আপনারা করে নিতে পারেন।
তো সময় তো ভিউয়াররা আপনারা দেখলেন যে আমি এখানে কিভাবে মিষ্টি আলুর এই চারাগুলো রোপণ করলাম। তো আজকে এ পর্যন্তই, আরও কয়েকদিন পরে আবার ফিরে আসব, আপনাদেরকে দেখাবো লাউগুলোর এই যে লাউ হয়েছে ঘাট। তো সময় তো ভিউয়ার আপনারা দেখলেন যে আমি এখানে মিষ্টি আলুর এই চারাগুলো কিভাবে রোপণ করলাম, আর আরও কয়েকদিন পরে আমি ফিরে আসব, তখন আপনারা দেখবেন যে গাছগুলোর কী অবস্থা। ফিরে আসছি খুব শীঘ্রই। হ্যালো বাগানপ্রেমী ইউটিউববাসী, পুরো ৪৬ দিন পরে আবার ফিরে এলাম। এই যে মিষ্টি আলুর যেখানে আমি রোপণ করেছিলাম সেই জায়গাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, ৪৬ দিন আগে যে ক্লিপটা সেটা আপনারা দেখলেন, আর আজকে ৪৬ দিন পরে এই দেখুন অবস্থা। এবং এগুলো কিন্তু আমি যে রোপণ করেছি এগুলো কিন্তু আমার বাগানে, কোনো গ্রিন হাউসের ভিতরে না। তো এই যে দেখুন ৪৬ দিন পরে কত লম্বা এই যে হয়েছে। এবং এই মিষ্টি আলুর শুটকির তরকারি অনেক ভালো হয়, বিশেষ করে সিলেট অঞ্চলে যারা শুটকি শিরা বলেন আপনারা জানেন। আর এই মিষ্টি আলুটি এবছর আমি প্রথম রোপণ করেছি। তো আজকে কিছু এই মিষ্টি আলু লত হারভেস্ট করব, কাটবো। এই যে দেখুন, ছয়চল্লিশ দিনে অনেক বড় হয়েছে। মূলত এই পাতাগুলো দিয়ে শুটকির শিরা যেটা বলেন বা শুটকির তরকারি যেটা, সেটা রান্না হয়। এই দেখুন, এই পাতাগুলো আজকে হারভেস্ট করব। এই যে আমি এর আগে কখনো এই মিষ্টি আলু রোপণ করিনি। তাছাড়া এই মিষ্টি আলুটি মূলত অনেক বেশি গরমে দরকার হয়। তো আমি দেখলাম যে সবাই গ্রিন হাউসে রোপণ করেন হয়তো, কিন্তু আমি দেখি বাগানে রোপণ করে হয় কিনা। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। খুবই সুস্বাদু শুটকির শিরা হয় এই মিষ্টি আলুর পাতা দিয়ে। আর পাতাগুলোও খুব বড়, একেবারে পরিষ্কার, কোনো পোকার আক্রমণ হয়নি। একেবারে বাংলাদেশের মতো হয়েছে। এই যে দেখুন, তো এই যে এগুলো আজকে হারভেস্ট করলাম। আর এখনও যেহেতু অনেক সামার আছে আমাদের, তো শীত আসার আগ পর্যন্ত আশা করি আরও দুই একবার হারভেস্ট করতে পারবো। এই যে দেখুন, তো সময় তো ভিউয়াররা এই যে দেখুন আমার মিষ্টি আলুর যে পাতা হারভেস্ট করলাম, এবং পরবর্তীতে আবার আসবো আপনাদের সাথে শেয়ার করব এই সামার থাকা অবস্থায়।
আজকে এ পর্যন্তই, ভালো থাকুন। বিলেতের বাগানবাড়ি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবার জন্য শুভকামনা রইল।